আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বিভিন্ন ধরনের শট দেখেছি, লং শট, মিড শট, ক্লোজ শট, সফটওয়্যারে নিয়েছি, এডিট করেছি, সিকোয়েন্স তৈরি করা শিখেছি। এর ভেতরে কয়েকটা শট আমাদের দেখানো হয় নাই বা এখন আজকে আমরা দেখাবো, সেটা হচ্ছে টিল আপ, টিল ডাউন, দুই ধরনের প্যান। এই শটগুলো আমাদের দেখতে হবে এবং শিখতে হবে। ট্রাইপড সম্পর্কে একটু ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি এই শটগুলো নিতে চান তখন আপনাদের একটু ভালো ট্রাইপড লাগবে। মানে এই ট্রাইপডটার দাম পড়বে 3,000 3,500 টাকার মতো। এইরকম ট্রাইপডগুলোতে আপনি এই শটগুলো নিতে পারবেন। বাকি ট্রাইপডগুলো এরকম স্মুথ না, ঠিক আছে? আপনাদের সহযোগিতা অন্য ট্রাইপডগুলো করবে না। এবং এই ট্রাইপডে দুইটা নাট আছে, দুটো খুলে দিলাম, তারপর আমাদের ক্যামেরাটা পুরোপুরি ফ্রি, আমি যেদিক মন চাই সেদিক ঘুরাতে পারবো। সো এখন যদি আমি টিল আপ এবং টিল ডাউন দুইটা শট নেই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা শুরুতে একটা ফ্রেম ধরবো, ধরার পর এখানে আমরা ওয়েট করব 1 2 3, তারপর আমি উঠতে শুরু করব 1 2 3 4 5, আবার আমি গুনবো 1 2 3, আবার আমি, এটা হচ্ছে টিল আপ শট। আমি যখন এটা নিচে নিয়ে আসবো, মানে নিচে থেকে উপরে যাওয়া টিল আপ এবং উপর থেকে নিচে আসা টিল ডাউন। তো আমি উপর থেকে যখন নিচে আসবো 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে এই যে আমি নিচে নেমে আসলাম, এই শটটার নাম হচ্ছে টিল ডাউন। আগেরটা ছিল টিল আপ, তার এখনকারটা ছিল টিল ডাউন। এখন আর একটা শট আছে, সেটা হচ্ছে প্যান। প্যানটা হচ্ছে আমরা বিশাল কোনো এলাকা দেখানোর জন্য প্যান শটের ব্যবহার করে থাকি এবং সেটা ট্রাইপডেই করতে হয়। ট্রাইপডে না করলে আপনার জার্ক হবে, আর সস্তা ট্রাইপডে তো একদমই হবে না। সো ওই প্যান শটটা করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা জুম করতে পারেন, তবে জুম করার তেমন একটা প্রয়োজন নাই, আমরা জুম না করেই করি। তো ওটারও সেম একটা নিয়ম, সেটা হচ্ছে যে আমরা শুরুতে ফ্রেমটা ধরে 1 2 3 গুনবো, তারপর আমরা অপারেশনটা করব, থেমে আবার 1 2 3 গুনবো। এতে অ্যাডভান্টেজ, আপনি কাটার জায়গা পাবেন। কখনোই শটের মাঝখানে কাটতে হয় না। টিল আপ করছি, মাঝখানে কেটে দিলাম, হবে না, ওটা একটা জার্ক হবে। টিল ডাউন করছি, মাঝখানে কেটে দিলাম, ওটা হবে না, ওটা একটা জার্ক করবে। আবার প্যান করছি, মাঝখানে কেটে দিলাম, ওটা একটা জার্ক করবে। সো আমরা প্রত্যেকটা শটের শুরুতে 3 সেকেন্ড, শেষে 3 সেকেন্ড রাখবো এবং শটগুলো চেষ্টা করব প্রয়োজন মতো, তবে মোটামুটি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনার প্যান শটগুলো এবং টিল আপ টিল ডাউনগুলো শেষ করার নিয়ম। সো আমরা একটা প্যান করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3, আবার আমি শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3। তো আমরা এই দুইটা শট নিলাম, তবে এর ভেতরে যে বিষয়গুলো খুব জরুরিভাবে আমি বলছি, সেটা হচ্ছে এই যে ঘাড়ের যে আমাদের যে একটা মেকানিজম আল্লাহ তাআলা দিয়েছেন, এইটার সাথে মিল রেখে আমাদের এই অপারেশনগুলো করতে হবে। কেমন সেটা? আমরা কিন্তু কখনোই এদিক থেকে ওদিকে তাকানোর সময় মাঝখানে এরকম করি না। সো আমরা যখনই প্যান শট নিব, তখন মাঝখানে কখনোই জার্ক করব না, যাতে কোনোভাবে ইন্টারাপ্ট কোনো কিছুতে না হয়। আমরা খুব স্মুথলি প্যান শট নিব। আবার আমরা টিল আপ যখন করব, তখনও মাঝে মাঝে আমরা কি নিচে থেকে উপরে তাকানোর সময় এরকম করি না। সো ওই রকম জিনিসটাই ধরতে হবে যে এইটা আপনার ঘাড়, এইটা আপনার চোখ। অপারেশনগুলোও ঠিক ওইভাবে করতে হবে। আপনি যখন উপর থেকে নিচে তাকাবেন, তখন যাতে আস্তে করে নামেন, মানুষ যাতে দেখার সুযোগ পায়। আবার ডান থেকে বামে যখন প্যান করবেন বা বাম থেকে ডানে প্যান করবেন, তখন আস্তে করবেন, যাতে মানুষ বুঝতে পারে, আপনার শটটা দেখতে পারে, দৃশ্যটা দেখতে পারে, মনে রাখতে পারে। ভিডিও প্রোডাকশনে বা ফটোগ্রাফিতে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার 300 শট দিয়ে আপনি একটা ডকুমেন্টারি বানিয়েছেন বা একটা নাটক বানিয়েছেন, একটা শট যদি মানুষকে মনে দাগ কাটতে পারে, ওই একটা শটই আপনার জন্য যথেষ্ট। সে সারা জীবন আপনাকে মনে করবে। সে কখনো না কখনো যখনই ওই শটটার কথা মনে করবে, ওইখানে দেখেছিলাম, ওই চ্যানেলে দেখেছিলাম। সো আমরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির প্রত্যেকটা ফ্রেমকে এমনভাবে নেওয়ার চেষ্টা করব, যাতে কোনো না কোনো মানুষের, দর্শকের মনে যাতে সেটা দাগ কাটে। এবং সেই জন্যই আমাদের এই শটগুলো, আমাদের লাইটগুলো, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট, এডিটিং, এগুলো কোয়ালিটি করতে হবে। তাহলে আমাদের যে জার্নিটা, এটা দীর্ঘদিনের হবে। আমি মোবাইলে এইভাবে টানটন দিয়ে একটা জিনিস বানাতেই পারি, আপনার নিজেরই তো ভালো লাগে না ভাই, তো আরেকজনের কেন ভালো লাগবে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আমি জানি না আপনাদের সাথে কতখানি কমিউনিকেট করতে পেরেছি, আমি মনে করি কমিউনিকেট করতে পেরেছি। যদি পেরে থাকি, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।